শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। লেডি বাইশেং নিজে আপনার জন্য বানিয়েছেন, আপনার নিশ্চয়ই পছন্দ হয়েছে। এই স্বাদ আমাকে বাইশেং এর কথা মনে করিয়ে দেয়। মানুষ কেন চিরকাল বিশুদ্ধ থাকতে পারে না? বড় হওয়ার সাথে সাথে কেন ষড়যন্ত্রকারী কালসাপ হয়? ভেবেছে আমি কিছু বুঝিনি। সব করছে ওর ছেলের জন্য। মাই লর্ড, সত্যি কথা বলতে লেডি বাইশেংকে চাঙানে রাখা ঠিক হবে না। না, বাইশেং চাঙানেই থাকবে, আর ওর ছেলেও এখানেই থাকবে। কিন্তু এটা করলে আপনার ভালোর চেয়ে ক্ষতি বেশি হবে। কিভাবে? যেমনটা ঘাসে আঘাত করলে সাপ চমকে যায়। ঠিক বলেছ। বাইশেং এখানে থাকলে মার্কুইস ডিংবেই অবশ্যই সতর্ক হয়ে যাবে। এর ফলে উনি আরো বিপজ্জনক হয়ে উঠবেন। শুধুমাত্র লেডি বাইশেং যাওয়ার অনুমতি দিলেই ইয়ান শিচেং ওনার সতর্কতা শিথিল করবেন। শুধু তুমিই আমার দুশ্চিন্তা দূর করতে পারো। ফরমান লেখো, বাইশেং উত্তর ইয়ানে ফিরে যাবে। এখনই লিখছি, মাই লর্ড। লেডি বাইশেংকে অন্তত বাঁচাতে পারবো। মা, আপনি তো মাত্র দুদিন আগেই চাঙানে এলেন, আর আজকেই ফিরে যাচ্ছেন? সম্রাটের আদেশ আমাকে মানতেই হবে। আমি যাওয়ার পর সাবধানে থাকবে। চিন্তা করবেন না মা, শৈশব থেকেই এখানে আছি, জানি এখানে কিভাবে চলতে হয়।
এ নিয়ে একদম ভাববেন না। শুধু বাবাকে একটু সাবধান করে দেবেন। সম্রাট চিন্তিত, বাবার সশস্ত্র বাহিনীর জন্য সন্দেহ করছেন, তাই এখন আনুগত্য দেখানো অর্থহীন। উত্তরিয়ানকে রক্ষা করার একমাত্র উপায় আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী রাখা। অপপ্রচারে কান্না দিয়ে শান্ত থাকতে বলবেন। সময় বলে দেবে কে বিশ্বাসযোগ্য। একদিন আমাদের আনুগত্য অবশ্যই প্রমাণিত হবে। অস্থিরতা কেটে গেলে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। তুমি বড় হয়ে গেছো। হিংস্র নেকড়েদের গুহার মতো চাঙান শহরে বাস করছি। ছোট থাকি কিভাবে? তোমাকে এসব কথা বলতে চাইনি। আমি ভয় পাচ্ছিলাম তুমি এসব জানলে অস্থির হয়ে উঠবে। তুমি সব জানো দেখে অনেক স্বস্তি পাচ্ছি। আমাকে নিয়ে ভাববেন না মা। আপনারা যদি উত্তরিয়ানে ভালো থাকেন, আমি এখানে ভালো থাকব। খুব শীঘ্রই আমি উত্তরিয়ানে ফিরে যাব। মাই লেডি, দেরি হয়ে যাচ্ছে। আশা করি তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে উত্তরিয়ানে ফিরবে খুব শীঘ্রই। গুপ্তচরের কাজ গোপন তথ্য সংগ্রহ, নজরদারি করা, গুপ্ত হত্যা এবং স্কায়ার সুরক্ষা নিশ্চিত করা। গোপন তথ্য সংগ্রহে সতর্ক পর্যবেক্ষণ প্রয়োজন, আর নজরদারিতে প্রয়োজন মনোযোগী চোখ এবং কান। বুঝতে পেরেছি। এছাড়াও প্রয়োজন শক্তিশালী যুদ্ধ কৌশল। তুমি একজন নারী অনভিজ্ঞ যোদ্ধা কতটা ভালো করবে এ নিয়ে আমি উদ্বিগ্ন। ভাববেন না মাই লর্ড, আমার বিশ্বাস আপনার দেয়া প্রশিক্ষণের সাহায্যে আমি একদিন সুদক্ষ গুপ্তচর হয়ে উঠব। বলা খুব সহজ, দক্ষতা ছাড়া উচ্চাকাঙ্ক্ষা শেষ পর্যন্ত অনিবার্য ব্যর্থতা বয়ে আনে। বুঝেছি মাই লর্ড। হলুদ নদী পেরিয়ে ঢেউগুলো তীরে আছড়ে পড়ছে। যখন ধূর্ত ঢেউ মেঘের সাথে ছলনায় মত্ত, তখন এক ছোট্ট দ্বীপের সন্ধান মেলে। সেখানে বসন্তের ফুলসহ নানা বুনো ফুল ফুটে উঠেছে। সব উপেক্ষা করে হঠাৎ এক স্বস্তি অনুভব করছি। আমি চাই এই অস্থির সময়ে তুমি একটি আশার নীড় খুঁজে পাবে এবং আমার সাথে সেই আনন্দ ভাগ করে নেবে। এই অস্থির সময়ে আশার নীড় খুঁজে পাওয়া কঠিন। আমি পাথর হতে চাই, তাহলে নদীর প্রবাহেও আমি স্থির থাকব। পাতারা ঝরে পড়লেও তারা এক নিরাপদ আশ্রয় খুঁজে পাবে। মাই লর্ড, লর্ড ইউয়ে এসেছেন। আসুন লর্ড ইউয়ে। দাদা আমাকে ডেকেছিলেন, বলুন কি প্রয়োজন? আমি সারা রাত ভেবেছি, যদিও আমি বিশ্বাস করি ইউএনসি একজন বিশ্বাসঘাতক, কিন্তু এর কোনো প্রমাণ নেই। তাড়াহুড়ো করে নেওয়া পদক্ষেপ ওকে সতর্ক হতে সহায়তা করবে। এই মুহূর্তে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে লিয়াং এর গুপ্তচর সংস্থা। লিয়াং গুপ্তচরেরা খুব ধূর্ত আর চতুর। আমার ধারণা শুধু স্কায়ার জন্য ওরা এখানে আসেনি। তাহলে ওরা কেন এসেছে বলো? তারা যদি শুধু স্কায়ার জন্য আসতো তাহলে ব্যর্থ হয়ে ওরা ফিরে যেত, কিন্তু তারা এখনো চাঙ্গান শহরে লুকিয়ে আছে।
কারণ উদ্দেশ্য ভিন্ন। লিয়াংরা যদি সত্যিই পৃথিবীতে রক্তপাত ঘটাতে চায়, ওদের প্রথম পদক্ষেপ হবে উত্তরিয়ানার ওয়ে সাম্রাজ্যের মধ্যে বিভেদ সৃষ্টি করা। সুতরাং ইঁদুর আর বিড়ালের এই খেলায় যার গতি বেশি হবে সেই হবে বিজয়ী। ইউএ, তুমি একদম ঠিক বলেছ। সম্ভবত সেই সময় চলে এসেছে তোমার ওই নতুন অস্ত্রটি পরীক্ষা করে দেখার। এটা জটিল সমস্যা, এবং লিয়াংয়ের যে গুপ্তচররা এসেছে ওরা সবাই অত্যন্ত দক্ষ, আর সিঙ্গা সবেমাত্র প্রশিক্ষণ শুরু করেছে। ওকে এত জলদি এই কাজে পাঠালে ও সুযোগটি নষ্ট করে ফেলতে পারে। অজুহাত দিচ্ছ। তুমি ওকে বাঁচানোর জন্য এসব বলছো, কিন্তু এটা স্কাই আই এবং ওইয়ের ভবিষ্যৎ রক্ষা করার দায়িত্ব। ওই মেয়েটা একজন সামান্য দাসী। তোমার কাছে কে বেশি গুরুত্বপূর্ণ? আমি বলছিলাম, ভেতরে আসবো? এসো। মাই লর্ড, লিয়াং গুপ্তচররা অনেক প্রস্তুতি নিয়ে এসেছে, আর তাই আমরা ওদের কাছ থেকে কোনো তথ্য আনতে পারিনি। আমরা সিংহাকে পাঠাবো। ও একদমই নতুন, ওদের কাছে অপরিচিত। ও বিভিন্ন রকম যুদ্ধ কৌশল ব্যবহার করতে জানে। আমি মনে করি ওর সফল হওয়ার সুযোগ আছে। আর যদি ও ব্যর্থ হয়, তবে এটাই প্রমাণ করবে যে ও গুপ্তচর হওয়ার জন্য উপযুক্ত না। তাছাড়া আমরা ওকে হারালেও গ্রিন হিল কোর্টের ক্ষতি হবে না। ঠিক আছে। মাই লর্ড, সিংহা এখনো শিখছে। এই কাজটা ওর জন্য বিপজ্জনক হবে। ওকে অনুসরণ করবে, অবস্থা বুঝে সাহায্য করবে। নিশ্চয়ই। অপেক্ষা করছিলে? না মাই লর্ড, আমি মাত্রই এসেছি। বলছিলাম আমার প্রশিক্ষণ কখন শুরু হবে? গত দুদিন তোমাকে কিছু মৌলিক কৌশল শেখানো হয়েছে, কিন্তু তা যথেষ্ট নয়। একজন আদর্শ গুপ্তচর হয়ে ওঠার জন্য তোমাকে এখন বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে। মাই লর্ড কি আমাকে কোনো অভিযানে পাঠাচ্ছেন? হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। অভিযানটা বিপজ্জনক। ভাববেন না মাই লর্ড, আমি বুঝতে পেরেছি। আমাকে প্রশিক্ষণ দিয়ে নিজের অস্ত্র হিসেবে তৈরি করতে চান, যাতে নিজের প্রয়োজনে আমাকে ব্যবহার করতে পারেন। কিছুদিন আগে মনে আছে স্কাই আই ভবনের গোপন কক্ষে লিয়াংয়ের এক গুপ্তচরের সাথে লড়াই করেছিলে? আমি চাই তুমি ওকে অনুসরণ করো আর তথ্য সংগ্রহ করো। কি পারবে তো? নিশ্চয়ই পারবো। সুযোগটা কাজে লাগিয়ে আমি আমার দক্ষতা বাড়াতে চাই। যদি এই কাজটা সফলভাবে শেষ করতে পারো, গুপ্তঘাতক হিসেবে তুমি প্রশিক্ষণ পাবে। এই হলো সেই স্কাই আই যা বহু বছর ধরে এখানে টিকে আছে। এতে আছে এক অদ্ভুত শ্রবণ ধাতু এবং একটি উড়ন্ত যন্ত্র। মাইলেডি, উত্তরিয়ানের সংবাদ হচ্ছে মার্কুইস ডিংবেই চাঙ্গানের উদ্দেশ্যে একজন লোক পাঠিয়েছেন। তুমি জানো কাকে পাঠিয়েছে? একটা মেয়েকে। মেয়েকে? যতদূর জানি সেখানে একমাত্র শক্তিশালী মেয়ে যোদ্ধা ঝং ইউ। আচ্ছা, সে কি একা এসেছে? সম্ভবত না। একদল লোক ইয়াংশুনের প্রাসাদের কাছে একটি বাড়ি ভাড়া নিয়েছে। তাদের কথার ধরন এবং গায়ের গঠনে মনে হয়েছে উত্তরিয়ানের লোক। নিশ্চয়ই তারা ঝং ইউর সাথে এসেছে।
ঝং ইউয়ের এখানে আসার উদ্দেশ্য কি? সে গোপনে কালোবাজারে ঘোরাফেরা করছে, এমনকি অনেক জিনিসপত্রও কিনছে। সবার কাছে জো বাউচাং এর খোঁজও করছে। জো বাউচাং? ইয়ানশুন পালাচ্ছে, এটা হতে দেয়া যাবে না। ইউএনইউ এর কারণে আমাদের গতি সীমিত হয়ে গেছে, কিছুই করতে পারছি না। জিনিসপত্রগুলো তৈরি রাখো। ঠিক আছে। খুব শীঘ্রই ইউএনইউএ অন্য বিষয়ে ব্যস্ত হয়ে পড়বেন। যদি আমরা ওই খরগোশটিকে ছোট্ট ফাঁদে ফেলতে পারি, তাহলে খুব সহজেই ওদের ওপারে পাঠাতে পারবো। আর সেটা সম্ভব ওই জো বাওচাংয়ের জাদুর দোকানের মাধ্যমে। চাঙানে এসে আমরা আমাদের অনেক সৈন্য হারিয়েছি, তাই লোকবল সংকট, অস্ত্রও দরকার। আমাদের আরও অনেক অস্ত্র কিনতে হবে। চাঙান শহরে কি এমন কেউ আছে যে গোপনে অস্ত্র বিক্রি করে? অবশ্যই আছে। শুধু অস্ত্রই না, জাদুবিদ্যা, এমনকি সব ধরনের পরামর্শ। এছাড়াও আছে গুরুত্বপূর্ণ স্থানের মানচিত্র। সামর্থ্য থাকলে এমন কিছু নেই যা পাবেন না। কার কাছে? জো বাওচাং। জাদুবিদ্যা, সব ধরনের পরামর্শ, এমনকি গুরুত্বপূর্ণ স্থানের মানচিত্র। ওই লোকটাকে খুঁজে পেলে আমি জলসাঘরে ঢুকতে পারবো, কেউ জানতেও পারবে না। এটার দাম কত? বেশি কেন? কি হচ্ছে লিটল প্রিন্স? আমি তোমাকে কতবার বলেছি যে আমার লবণাক্ত মাছ চুরি করবে না? থামো দুষ্টু ছেলে। এই যে, আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি জো বাওচাং? আমি সেই লোক যাকে সবাই সুদর্শন এবং সুপুরুষ বলে জানে, জো বাওচাং। এবার বলে ফেলুন, কি নিতে এসেছেন? লবণাক্ত মাছ নাকি মাংস? আপনি যা চান সবই এখানে পাবেন। আপনার মতো সুন্দরী মেয়ের কাছে দাম অবশ্যই কমিয়ে রাখব। অসংখ্য ধন্যবাদ জো সাহেব। তবে লবণাক্ত মাছ, চাল বা তেল কোনো কিছুই কিনতে আসেনি। আমি কিনতে এসেছি কিছু অস্ত্র। ভালো, তবে আপনি ভুল জায়গায় এসেছেন। এখানে সব পাবেন না। তাই? হ্যাঁ, ঝং ইউ মার্কোইস ডিংপের লোক। সাহায্য করুন,
আমাকে একটু সাহায্য করুন, দয়া করে কিছু দান করে যান, আমি অসহায়। সাহায্য করুন, সাহায্য করুন। জ্ঞানীরা সহজে তাদের আসল পরিচয় দেয় না। জো সাহেব, যেহেতু আমাকে চিনেছেন, তার মানে এটাও জানেন আমি কোনো সাধারণ মেয়ে না। সুতরাং আমরা সরাসরি কাজের কথায় আসি। আচ্ছা, ঠিক আছে। আমার দোকানে প্রবেশের সময় আমি বুঝতে পেরেছিলাম আপনি কোনো সাধারণ মেয়ে না। অবশ্যই আপনার মধ্যে বিশেষ কিছু আছে। বসুন, এবার বলুন আপনি কেমন দামের জিনিস চাইছেন? ভালো জিনিস চাই, দাম যাই হোক। সত্যি আপনি অনেক উদার মনের লোক। তবে আমার মনে হয় আমার এই ছোট্ট দোকানটাতে জানি বড় মাপের লেনদেন করেন। আপনার সীমাবদ্ধতার বাইরে কিছু চাইবো না। তলোয়ার, বর্ষা, ধনুক আর ধারালো ছুরি সবগুলো 50 সেট। কত? 50? মানে কি? এত অস্ত্র দিয়ে আপনি কি করবেন? বিদ্রোহ শুরু করছেন? জবাব দিন। তেমন কিছুই করছি না, তবে ভয় হচ্ছে কেউ ষড়যন্ত্র করছে। দারুণ। দোকানে দেখছি আরো বিশেষ অতিথির আগমন ঘটছে। মনে হচ্ছে এখানে আজ উত্তেজনাপূর্ণ কিছু একটা হবে। অপদার্থ গুপ্তচর, এখনই মরতে না চাইলে বলো কারা তোমাকে কেন এখানে পাঠিয়েছে? আপনি সত্যি অনেক বুদ্ধিমান। প্রিন্সেস বলেছেন আপনি যে ওনাদেরকে একটি বড় উপহার পাঠিয়েছেন, তার বিনিময়ে আপনার দাসীর খণ্ডিত মস্তক ফেরত দেওয়া হবে। এরপর আপনার জন্য আরো বড় উপহার অপেক্ষা করছে। ধৈর্য রাখুন। মাই লর্ড, মুদ্রা 10 20 মুদ্রা
এটা আরো দামি ছিল, 50 মুদ্রা। তাওয়ে মারামারি করুন বিষয় না, আমার দোকানের ভেতর করছেন কেন? সব জিনিস নষ্ট করে দিয়েছেন। চুপ করো। এ কি সর্বনাশ! কত কষ্ট করে প্রাচীন জিনিস কিনেছি। আমি আর এই দোকানে থাকবো না। আমাকে আমার জিনিসের দাম বুঝিয়ে দিয়ে যা খুশি করো, যত খুশি মারামারি করো। ঠিক আছে, তাই হবে। তুমি যেতে পারো। হ্যাঁ, আমি রাজি। হ্যাঁ, সিংহা কোথায়? ভেতরে। যাও, সৈন্য নিয়ে এসো। জি। এখন বাইরে যা খুশি হোক। হ্যাঁ? আরে তুমি, হ্যাঁ, কোন সাহসে আমাকে অনুসরণ করছো? ভালো, এগিয়ে যাও, সব ভেঙে ফেলো। ভুলে যেও না, আমার যা ক্ষতি হবে তার দাম দিতে হবে। 5,000, 50,000। এর মূল্য তোমাদের অবশ্যই দিতে হবে। লরিওয়ে, সামান্য দাসীর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন আশা করিনি। কাজ হয়ে গেছে মাই লেডি, ওরা ফাঁদে আটকা পড়েছে। সত্যি বলতে নিশ্চিত ছিলাম না যে পরিকল্পনাটি এভাবে কাজ করবে। পৃথিবীতে অগণিত প্রেমিক প্রেমিকা আছে, কিন্তু তাদের মধ্যে কজন অন্যের জন্য নিজেকে উৎসর্গ করে এমন ঘটনা খুবই বিরল। আমি কল্পনাও করিনি যে ইউএনইউএ একজন সাধারণ দাসীর জন্য নিজের জীবন এভাবে উৎসর্গ করবে। উনি হলেন ইউএন বংশের ফার্স্ট হাউসের সন্তান এবং স্কাই আইয়ের উত্তরাধিকারী। তবুও তিনি একটা দাসীর প্রেমে পড়েছেন। ব্যাপারটা খুবই বেমানান। তাদেরকে একদিন না একদিন মরতেই হতো। এখন দুজনে একসাথেই মরবে, মৃত্যুর পর অন্তত এক হতে পারবে। চলো। পাথরের দরজাটি অবিচ্ছেদ্য। ইউএনইউএ কিছুতেই পালাতে পারবে না। ইউএ রক্ষীরা ওনাকে উদ্ধার করতে চাইলে আগে আগুন নেভাতে হবে, তারপর গভীর খনন করতে হবে। ততক্ষণে পুরে কয়লা হয়ে যাবে। চলে এসো। ঠিক আছে। কোনো লাভ নেই, আগেই সতর্ক করেছিলাম আপনাদের। এই দরজা কঠিন পাথরে তৈরি, এটার ওজন 1000 কেজি। কেউ যত শক্তিশালী হোক, এটা ভাঙা অসম্ভব। বৃথা চেষ্টা বন্ধ করুন। আপনি ওদের হয়ে কাজ করেন? মোটেও না, আমি মোটেও ওদের দলের কেউ না। ওরা যা চেয়েছিল তা তো একদম পরিষ্কার। ওরা উদ্দেশ্যমূলকভাবে তোমাকে এখানে এনেছে, আর তারপর
ওনাকে ফাঁদে ফেলতে টোপ হিসেবে ব্যবহার করেছে। আসলে সবচেয়ে বড় শিকার আমি তোমাদের কি ক্ষতি করেছিলাম বলো? কি সুন্দর একটা পড়ন্ত বিকেল ছিল, আমি আমার দোকানে আরাম করে ঘুমাচ্ছিলাম, হঠাৎ ঝড়ের মতো একদল মেয়ে এসে আমার দোকানের সব ভেঙে চুরে শেষ করে দেয়। আমি কোনো মতে জীবন নিয়ে পালিয়েছি, আর এখন জীবনের এই অন্তিম মুহূর্ত তোমাদের মতো বোকা প্রেমিকদের সাথে কাটাতে হবে। এই ছিল আমার ভাগ্যে। এসব কি যাতা বলছেন? ভালো করে দেখুন, আমি একজন দাসী আর উনি আমার লর্ড। ক্ষমা করবেন আমাকে, আমি দুঃখিত, বুঝতে ভুল হয়েছে। উনি হচ্ছেন তোমার লর্ড, তাই তো? তুমি ওনার দাসী। সত্যি বলতে কি, তোমার লর্ড খুবই ভালো। সামান্য একজন দাসীর জন্য মৃত্যুর মুখে চলে এসেছেন। আজকালকার দিনে এমন ভালো মানুষ পাওয়া খুবই কঠিন। বের হবার জন্য অন্য কোনো পথ আছে? নেই। এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি আমার দামি জাদু অস্ত্র রাখি। দেখুন, আপনি কি আপনার গুপ্ত ভাণ্ডারে এমন কোনো দরজা রাখবেন? এমন কঠিন পাথরে কেউ গুপ্ত ভাণ্ডার বানায়? এগুলো আমার সম্পদ, আমি যেভাবে ইচ্ছা রাখবো। ধনীরা তাদের সম্পদ রক্ষা করবে না? সম্পদ রক্ষা করতে গিয়ে আপনি নিজেই ফেঁসে গিয়েছেন, তাই না? তুমি তো দেখি নির্লজ্জের মতো আমাকেই দোষ দিচ্ছ। তোমাদের দুজনের কারণে আমাকে আটকা পড়তে হয়েছে। কেউ কি কখনো ইচ্ছে করে মরতে বসে? হ্যাঁ, তুমি আসলে কি বলতে চাইছো? আপনি বলছেন যে আপনি ওদেরকে চেনেন না, তাহলে কিভাবে ওরা জানলো দরজাটি অবিচ্ছেদ্য? হাজার হলেও আমি তো একজন পুরুষ মানুষ, তাই না? কি বলেন? ওই মেয়েটা আছে না, তাওয়ে, নিশ্চয়ই দেখেছেন ওকে। কতটা সুন্দরী! কয়েক বছর আগে সে প্রায় আমার দোকানে আসতো, নানা জিনিস। খুব ভালো করেছেন। এমন গুরুত্বপূর্ণ জিনিসের কথা কেউ কাউকে বলে দেয়, এটাই উপযুক্ত শাস্তি। যা খুশি তাই করব, তোমার কি তাতে? ওনার চেয়ে ভালো আছি। ওনার প্রতি তোমার অনুভূতি আছে কিনা তা না জেনেই নিজের জীবন উৎসর্গ করতে চলে এসেছেন। কি? চলো ওদিকটা দেখি। কি হয়েছে বলো? লর্ড বিপদে আছেন। কি? চলো এসো। চুপচাপ আমার সাথে এসো। আমরা কোথায় যাচ্ছি? বিরক্তিকর মেয়ে। কে বিরক্তিকর? তুমি। আমার বোঝা উচিত ছিল, গুপ্তচরদের সাথে সাক্ষাতে ভালো কিছু হয় না। কিভাবে জানলেন আমরা গুপ্তচর? এই প্রশ্নের উত্তর তোমার হাতের তলোয়ারেই আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি স্কাইয়ের একজন গুপ্তচর। এই তলোয়ার খুবই শক্তিশালী। তোমাদের হাতের তলোয়ার দুটো একই জোড়ার। হ্যাঁ, এরপরও বলবে তোমরা প্রেমিক প্রেমিকা না? আমি শুধু কিছু না বোঝার ভান করছিলাম। কি ভেবেছিলে আমাকে বোকা বানাবে? বেশি চালাকের ফল দেখলে তো। আর হ্যাঁ, যে মেয়েটা প্রথমে এসেছিল চিউ তলোয়ার নিয়ে, সে উত্তরিয়ানের ঝংইউ। আর যে মেয়েটা পরে এসেছিল ইংশুই শিউ তলোয়ার নিয়ে, তার গতিবিধি ছিল পরিকল্পিত। যদি আমি কোনো ভুল না করে থাকি তাহলে সে ছিল লিয়াংয়ের প্রধান গুপ্তচরদের একজন। তার মানে আপনি অস্ত্র দেখে মানুষ চিনতে পারেন। আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে আপনার ধারণাই ঠিক? এই পৃথিবীতে দুটো জিনিস আছে যা চিনতে আমার কখনোই ভুল হয় না। একটা হলো যে কোনো অস্ত্র, অন্যটা সুন্দরী নারী। এই নিয়ে অহংকার।
সাবধানে হাঁটো। সরে যাও, আমার কাছে এসো না। সেদিন যা ঘটেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমাকে ছেড়ে দাও। ইউএনসি, আপনার এই করুণ অবস্থা দেখে সত্যি অনেক কষ্ট হচ্ছে। তুমি লিয়াং এর রাজকুমারী না? এখনো দেখতে পারেন জেনে ভালো লাগলো। রাজকুমারীকে এখানে দেখবো আশা করিনি। আপনি আপনার কাজটা ভালোভাবে করলে আমাকে এখানে আসতে হতো না। ইউএনসি, আপনি আমাদের যে মানচিত্র দিয়েছেন সেটা অসম্পূর্ণ, যার কারণে পরিকল্পনা ব্যর্থ হয়েছে। আমার কোনো দোষ নেই, আমার কাছে যেটা ছিল দিয়েছি। আমি বৃদ্ধ মানুষ, অক্ষম হয়ে পড়েছি। শুধু সামান্য একটু মদ আর নারীর নেশা আছে। আমি সত্যি বলছি, ওসব ব্যাপারে কিছুই জানি না, বিশ্বাস করো। যেহেতু আপনি অক্ষম, তাই এখন থেকে রেড হিল কোর্টের বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ করুন। বিশ্রাম করুন এবং কোমল পৃথিবীটাকে উপভোগ করুন। আর কখনো অন্য বিষয়ে মাথা ঘামাবেন না। তার মানে তুমি চাইছো আমি সবকিছু থেকে দূরে থাকি? প্রিন্সেস চাইছেন আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দেই। সেই অতীত। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, মেরো না। যদি ইউএনইউএ তার মায়ের মৃত্যুর রহস্য জেনে যায়, কথা দিচ্ছি, এখন থেকে আমি একজন অক্ষম বৃদ্ধ হয়ে থাকব। ভেতরে যেতে দাও। যাওয়ার অনুমতি নেই, লর্ডশিপ ডিস্টার্ব করছেন। দাদা, দাদা, কি হয়েছে আপনার? আজ থেকে আমি আর রেড হিল কোর্ট পরিচালনা করব না। এসো এসো এসো, আমার সাথে এসো। হ্যাঁ, হ্যাঁ, আমরা এসে গেছি। অবশেষে চলে এসেছি। জলদি সবাই বাইরে বেরিয়ে এসো, যে যার ঘর থেকে বেরিয়ে এসো। আমার ছোট্ট সোনামণিরা, আমার কথা খুব মনে পড়েছে বুঝি? এটাকে তোমরা নিজেদের বাড়ি ভাবতে পারো। হ্যাঁ, আমার লিটল গিনি পিগরা। হ্যাঁ, খেয়ে নাও। কি হয়েছে? সমস্যা কি তোমাদের? দেখেছো শরীরের কি অবস্থা হয়েছে? খুব খারাপ। এসো একটু খেয়ে নাও। এটা ওদের পছন্দ হয়েছে। ওরা দেখতে অনেক সুন্দর, তাই না? খাওয়া শেষ হলে ফিরে যাও। এই তো আমার বাধ্য ছেলেরা। হ্যাঁ,
চমৎকার না? কি মনে হয় ওদের জীবনটা নিরাপদ? হ্যাঁ, আমি আরাম করে ঘুমাচ্ছিলাম, কিন্তু হঠাৎ এক ঝড় নেমে আসে। অল্পের জন্য প্রাণী বেঁচে গেছি। আরে আপনি কি করছেন? ঘুমাতে যাচ্ছি। আমরা এখানে আটকে আছি আর আপনি ঘুমোতে যাচ্ছেন? এখনই বের হতে সাহায্য করুন। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? এক কথা তোমাকে কতবার বলতে হবে? বের হওয়ার পথ নেই। এত অস্থির হচ্ছ কেন? বুদ্ধি খাটিয়ে কাজ করা শিখতে হবে। উনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি, ওনাকে উদ্ধার করতে অবশ্যই লোক আসবে। চিন্তা করো না, ওরা শীঘ্রই এখানে চলে আসবে, আমাদের সবাইকে বের করে নিয়ে যাবে, বুঝেছ? তবে তোমাদের জন্য একটা ভালো খবর আছে। এখানে প্রচুর চাল মজুদ আছে, তেল, লবণ, এমনকি মাংস। যে খাবার আছে অনায়াসে 6 মাস চলে যাবে। কি বলো, খুশির খবর না? আমি একটু ঘুমাবো, যা ইচ্ছে হয় করো। সবখানে ঘুমাতে পারি। এই তলোয়ার শুধুমাত্র স্কাই আইর রক্ষার দায়িত্বপ্রাপ্তদের কাছেই থাকতে পারে। তার মানে উনি অবশ্যই সম্ভ্রান্ত ইউএন পরিবারের একজন সন্তান, জীবনের ঝুঁকি নিয়ে তোমার মতো একজন দাসীকে বাঁচাতে এসেছেন। হ্যাঁ, কি নির্বোধ মানুষ। মনে হয় ইউএন পরিবার ক্রমান্বয়ে শুধু দুর্বলই হচ্ছে। চুপ করুন। মাই লর্ড, বলো। এখান থেকে বের হওয়ার পথ খুঁজবেন না? ওরা আমাদের এখানে আনতে সর্বোচ্চ চেষ্টা করেছে, নিশ্চয়ই কারণ আছে। লোকটা তো বলল কোনো পথ নেই। বিশ্বাস করেছেন? বিষয়টা বিশ্বাসের না। লোকটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ওনার মূল্যবান জিনিস নিয়ে আমরা পালাতে পারি, সে ভয়টুকুও নেই। তার মানে উনি নিশ্চিত যে আমরা বের হতে পারবো না। জোর করলে নিশ্চয়ই বলে দেবে। চারিদিকে তাকাও, এখানে কোনো খাবার দেখতে পাচ্ছ? এই গুহাতে অনেক গোপন সুড়ঙ্গ আছে, সামান্য ভুলে হারিয়ে যাব। আমরা যদি ওনাকে জোর করি আর উনি সাহায্য না করে খাবার বন্ধ করে দেন, আমরা এখানে 3 দিনও টিকব না। তাহলে এখানেই বসে থাকবো? এছাড়া আর কোনো উপায় নেই।夜风吹乱月光，声如厨房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴酝酿，一生一世的较量。我眼中光。